হ্যালো এভরিওয়ান, আমি মু বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন 7:10 সন্ধে, রেডি হচ্ছি বেরোবো বলতে ওই প্রয়োজনীয় টুকটাক কিছু কাজ আছে। দিদি আসবে আজকে, আর ডুকুকে নিয়ে যাব না, একটু ঠান্ডা ঠান্ডা তো, আর ও যেতে চাইছে না, ও দাদুর কাছে থাকবে। বিকালে ডুগু টিউশন ছিল, টিউশন শেষ করে বেরানোর জন্য না আজকে একটু লেট হয়ে গেল। আর বেশ কিছু দরকারি কাজ আছে, তাই বেরাতেও হতো। আবার বাজারও বাড়ির কিছু নেই, মাছ তো একদমই নেই, তাই ভাবলাম সকালবেলা ঠান্ডায় যাওয়ার থেকে না এখনই গিয়ে কিছু একটা নিয়ে আসি। একটা জুতোর কথা হঠাৎ করে মনে পড়লো, প্রায় 7 মাস মতো না ব্যবহার করিনি, তাই ভাবলাম ওই জুতোটাকে আজকে বের করি। এই জুতোটা না আমি খাদিমসের শোরুম থেকে নিয়েছিলাম, বেশ ভালো লাগে পরলে দেখতে। আমার ব্লু কালারের কোনো জুতো ছিল না, তার জন্য এই জুতোটা নিয়েছিলাম। হাতে গোনার এই 2বার মতো পরেছিলাম, সেই তোলা ছিল, তাই ভাবলাম আজকে একটু বের করি। দিদিকে ফোন করেছিলাম, দিদি বলল এখনো বেরোয়নি। আমি যখন বেরিয়ে এসেছি, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকার থেকে এদিকে যখন দেখি মন্দিরে সন্ধে আরতি হচ্ছে, তাই ভাবলাম অনেক দিন পরেই যখন সুযোগটা পেয়েছি একটু দেখে নিই। এখানে যখন প্রথম এসে থাকা শুরু করেছিলাম না কাঁথিতে, তখন কিন্তু প্রায় দিনই সন্ধে আরতির সময় ডুগু আমি এখানে এসে বসতাম, আর রাই থাকলে ও তো আসতো। বেশ অনেকগুলো দিনের পরে এভাবে বসে একটু দেখলাম। দিদি এখনো এসে পৌঁছায়নি, তার জন্য ভাবলাম একটু মিক্সচার নিয়ে নিই, এলে দুজন একসঙ্গে খেতে পারবো। আর বাড়ি থেকে বেরানোর সময় না আজকে কিছু খেয়েও বেরোয়নি, বিকালে ফ্রুটও খাইনি, তার জন্য খুব খিদেও পেয়েছে। আর অনেকগুলো কাজ থাকার জন্য না কোথাও গিয়ে একটু বসে রয়ে খাওয়া যাবে না, তার জন্যই 20 টাকার মিক্সচার নিয়ে নিলাম, দুজনের আরামসে হয়ে যাবে। এদিকে আমি এসে দেখি দিদি এসে আমার জন্য ওয়েট করছে আর আমাকে ফোন করছে। অবশ্য আজকে নিজের কাজ খুব একটা কিছু নেই বাড়ির বাজার ছাড়া, ওই দিদির টুকটাক কাজ ছিল যেগুলো দরকারি, ওগুলোর জন্যই বেরানো। ও আবার একা খুব একটা বেরোতে চায় না আমি না বেরোলে। জেরক্সের দোকান থেকে বেরানোর পরে একটা জায়গায় আসছিলাম, হঠাৎ করেই আমার জুতোটা খুলে যায়। কি লজ্জায় পড়ে গেছি মাঝ রাস্তায়। এখন খুঁজতে গেছে দিদি ফেবিকুইক যদি পায় তাহলে জুতোটা চেপকাতে পারবো, নাহলে খালি পায়ে হাতে জুতো নিয়ে বাড়ি যেতে হবে। এবার বলো, এত টাকার জুতো কিনে যদি 2বার পরার পর এরকম হয়, তাহলে জুতো কিনে কি কিছু লাভ আছে এত দামি? তার থেকে তো ফুটপাতের 200 টাকা জুতোই অনেক ভালো। 700 টাকার জুতো 2বার পরেছি, এই অবস্থা। ভাগ্যিস দিদি ছিল, তাই ও গিয়ে খুঁজে নিয়ে এসে জুতোটা চিপকে দিতে পারলো। আর একটা কথা সত্যি, বড় বোনেরা সত্যি একটু বেশি বোনেদের প্রতি কেয়ারিং হয়। আর সময়ই খারাপ চলছে বলতে গেলে, সময় যদি না খারাপ চলে, জুতোটাকে এত শখ করে বের করলাম, এরকম হতো না। তাই আমারই সময় খারাপ চলছে, জুতোর আর কি দোষ। এভাবেই চিপকে চালাতে হবে। বর্তমানে কাজ চলার মতো হয়ে গেছে, পরে দেখা যাবে জুতোটাকে কি করি। দুজন একটু এই জুতোকে নিয়ে হাসি ঠাট্টা করে জুতোটাকে ভালো করে সেট করে তারপর আবার কাজে যাব। যদি কপাল ভালো থাকে তাহলে জুতোটা বাড়ি পর্যন্ত যাবে, তা না হলে রাস্তায় রেখে যেতে হবে। সমস্ত কাজ শেষ করে একটা স্টেশনারির দোকানে চলে এসেছি। আর এই নাকের নথগুলো না আমার বেশ ভালো লাগে, তার জন্য ভাবলাম যে এগুলো নিই। অনেক দিন হয়ে গেল একই রকমভাবে নিজেকে দেখে না বোরিংই লাগে, সেই একই লুক। তাই একটু নিজেকে চেঞ্জ করলে একটু আগের থেকে বেটার যদি কিছু লাগে, তাই মোটামুটি যা দরকার সমস্ত কাজ শেষ করে মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজারের কি বাজে অবস্থা কি বলবো,
এত মাছ, কিন্তু মাছের চড়া দাম, আর মাছ একদমই ভালো না, সব মাছের পেট পচা। আর এখন না আমার একটু নোনা মাছ খেতে বেশি ভালো লাগে, পোনা মাছ যেন মুখে লাগেই না, সেই চিকেন মটন আর নাহলে নোনা মাছ, এইভাবেই দিনকাল কাটছে। ইচ্ছে ছিল অন্য কিছু নেওয়ার, কিন্তু ঠিক পাচ্ছি না। যাই হোক, তো কিছু নিয়ে বাড়ি যেতে হবে। অবশ্য রাতে রান্নার জন্য নিচ্ছি না, কালকে রান্নার জন্যই নিচ্ছি। সকালবেলা না একদমই সময় হয় না। ডুগুকে স্কুলে দিয়ে আসতে আসতে, মানে স্কুল গাড়িতে তুলে আসতে আসতে 8:30 সকাল। দুরকম মাছ নিয়ে এসছি। তো আর এসে না, সত্যি এই কথা বলতে বাড়িটা প্রচণ্ড অগোছালো হয়েছিল। প্রথমে এসেই বাড়িটাকে গোছাতে পড়েছি। আর অলরেডি এখন 8:30 বেজে গেছে রাত্রি। তো ভাবলাম তার আগে বাড়ির সামনের ঘরটা, মিনিমাম ডাইনিং রুমটাকে ক্লিন করে নিই, তারপর আর বাদবাকি কাজ না হলে আস্তে আস্তে করব। আর সামনের ঘরটা অগোছালো থাকলে না নিজেরই খারাপ লাগে, কখন কেউ এলে একটু তো এই সামনের ঘরেই বসতে দেওয়া হয়। আর আজকে না দুপুর থেকে একদমই কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। আর তার ভেতর বাড়িতে ছোট বাচ্চা থাকা মানেই সে তো ঘর একটু যতই গোছাও অগোছালো করবে, আমারও সেই ঠিক একই। সাথে সাথে রোজ দিনই গোছানো হয়, কিন্তু আজ আর একদম ইচ্ছে করেনি। সব জুতোগুলো একটা একটা করে বেরিয়ে এসছে, তো মানে জুতো রাখার জায়গাটাও যেন ছোট হয়ে গেছে, তাই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সামনের ঘরে ঠাকুর থাকে, তার জন্যেই আমি না কোথা থেকে আসার পর যতই এলোমেলো হয়ে থাক, সামনের ঘরে জুতো কেন সব জিনিস ঠিকঠাক করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বিকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু আমার রাতে একবার ঝাড়ু দেওয়ার অভ্যেস, তাই ভাবলাম রান্না করার আগে একদম বাড়ি ঘর পরিষ্কার করে নিই সুন্দর করে, তারপর অন্যান্য কাজ করব। ওই জন্য এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ডুকু না আজকে দুষ্টুমিও করছে না, ও একদম মাসিকে পেয়েছে, মাসির কাছে চুপটি করে বসছে, ওখানে যা দুষ্টুমি করছে মাসির সঙ্গেই করছে, আমাকে আর কিছু বলছে না। এই কাজটা না বেশ কিছুদিন ধরে করব আর করা হচ্ছে না। ডুগ্গু দুষ্টুমি করে ঘোড়াটাকে ফেলে হাত ভেঙে দিয়েছিল, তার সাথে বুদ্ধদেবটাকেও ফেলে পুরো দুখাদি করে দিয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছে না। তাই ভাবলাম এত দামি জিনিসগুলোকে কি ফেলে দিব, কিনতেও তো খরচ আছে, এই মুহূর্তে এত টাকার জিনিস কেনাও তো সম্ভব না। তাই যতদিন এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় থাক, গুছিয়েই রাখি। এটা পুরো 2 পার্ট, বসে থাকার পার্টটা ভেঙে গেছিল, ওটাকে ফেভিকুইক দিয়ে চিপকে দিয়েছি, আর এই ছোট ছোট পার্টগুলোকে চিপকাচ্ছি। আর জোড়া লাগিয়ে দিলে সত্যি উপর থেকে তো দেখতেই সুন্দর লাগবে, সাজিয়েই তো রাখা হবে, তাই ফেলে দেওয়ার কোনো মানে হয় না, এতে কিছুদিন তো মিনিমাম সেফ থাকবে। এই কাজটা অনেক দিন ধরে করার ছিল, কিন্তু করা হচ্ছিল না। দুর্গাপুজোর আগেই ঘটনাটা ঘটেছিল। আর ডুগ্গু না যখন রেগে যায় তখন প্রচণ্ড জিনিস ছোঁড়ে। যাই হোক, বুদ্ধদেবটাকে আগের মতো ওপর থেকে দেখতে তো করে দিয়েছি, আর এই ঘোড়ার পাটাকে না কোনোভাবে চেপকানো যাচ্ছিল না। এই তো অয়েলি মতো পাটা, তো তার জন্য ফেভিকুইক ধরছিল না। বেশ কিছুক্ষণ এরকম শক্তভাবে ধরে থাকার পরে তারপর দেখলাম জোড়া লেগেছে, কিন্তু ঘোড়ার পাটা না বোঝা যাচ্ছে যে ওটা ভেঙে গেছে, জোড়া লাগানো হয়েছে। এটাই তো স্বাভাবিক, ভেঙে যাওয়া জিনিসকে জোড়া লাগালে সে তো বোঝাই যাবে, যতই চেষ্টা করো ঢাকা চাপা দাও। সত্যি কথা বলতে সময় খারাপ যখন চলে তখন সব দিক থেকে ক্ষতি হয়, কথায় আছে না, আমারও ঠিক তাই চলছে, কিছু না কিছু রোজ দিন ক্ষতি হতে আছে। রান্না করার আগে ভাবলাম মাছগুলো খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে 9:30, আর ওদেরকে আমি রোজ 9:15 থেকে 9:30 ভেতরে খেতে দেওয়ার চেষ্টা করি। আর ওদের যখন খাওয়ার টাইম হয়ে যায়, আমি যদি সামনে চলে এসেছি, এসে কাঁচের সামনে ওরা এমন করে না, বেশ ভালো লাগে যে ওরাও অপেক্ষা করে থাকে। ওদেরকে যদি বের করে আদর করতে পারতাম, আমি কিন্তু তাই করতাম। যাকে এখন আমায় রান্না করতে হবে। রান্নার ভেতরে দুপুরবেলা গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছিল, নারকোল, বাদাম, ফুলকপি, কুমড়ো এইসব দিয়ে। সকালবেলা তো আমি ভ্লগ শ্যুট করিনি, তাই তোমাদের সঙ্গে ওটার শেয়ার করা হয়নি। ওর জন্য খিচুড়ি যখন আছে, বেগুন ভাজা করলেই রাতের ডিনার কমপ্লিট। আর মাছগুলোকে দিদি কেটে ধুয়ে দিয়েছে, ওগুলোকে সব ফ্রিজে তুলে দিয়েছি। আর এখন না 10টা বাজতে যায়, কখন যে কিভাবে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ওই সন্ধেবেলা বেরোলে না
এইভাবেই দেরি হয়, ঠিক রাত 10টা হয়ে যায় ডিনার করতে করতে। আর বাড়িতে আজকে দিদি এসছে বলে না, গল্প করতে করতে কাজগুলো কেমন হয়েও যাচ্ছে। একা একা থাকি তো, কেউ একদিন যদি আসে মনটা বেশ ভালো হয়ে যায়। কিন্তু এই গল্পে গল্পে একটা কাজ গন্ডগোল করে দিয়েছি। একসাথে সব কাজগুলো নিয়ে ফেলেছিলাম তো, তার ভেতরে আবার গিয়ে বেডটাকে ক্লিন করেছি। ওটার আর ব্লগ শ্যুট করা হয়নি। তো এদিকে আমার বেগুনটা পুরে লাল হয়ে গেছে, লাল কি কালো হয়ে গেছে। খাওয়া তো যাওয়ার কোনোভাবেই কথা নয়, কিন্তু যেহেতু এক পাশ হয়েছে তুলে দিয়ে খেয়ে নিব। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।